ওয়েলকাম ভিউয়ার্স। গত মাসের মতো এ মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে আমি সেগুলোর উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তবে এ মাসে একটা বিষয় নতুন আছে, সেটা হচ্ছে এবার নতুন একটা বিষয় অ্যাড করেছে, সেটা হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত এই স্বাস্থ্য শারীর শিক্ষা নতুন বিষয়টা অ্যাড করেছে। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিসেবে কোশ্চেনগুলো দেওয়া আছে, আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের সেগুলো সমাধান করে তোমাদের সাথে শেয়ার করা। তো আজকে যেমন আমি করব তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা, বিষয় সু অভ্যাস। নাম্বার ১, সুস্বাস্থ্য। সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই, স্বাস্থ্য বিধান চলবো মেনে, সকলকে তার খবর দিই। তো এখানে কি হবে? এখানে হবে মেনে। ১ নাম্বার মেনে আছে, ২ নাম্বার জেনে আছে, ৩ নাম্বার চিনে আছে, এখানে অবশ্যই হবে মেনে। নাম্বার খ, সূর্যি মামা ওঠার আগে। সূর্যি মামা ওঠার আগে বিছানা ছেড়ে ওঠো, প্রাতকৃত সেরে মাঠে জোর কদমে ছোটো, হাঁটো না লেখো। উত্তর হবে হাঁটো। নাম্বার গ, সুস্থ সবল দেহ মন। যেটা টপিক, কোশ্চেনটা কি না, সুস্থ সবল চাও কি তুমি, রাখতে দেহ মন, প্রতিদিনই করতে তোমায় হবে ব্যায়াম, যোগাসন না শবাসন। অবশ্য হবে যোগাসন। নাম্বার ঘ, পড়ালেখা। পড়ালেখা করলে হবে জ্ঞানের ড্যাশ, পড়া করে ছোট্ট যারা যেন বড় হয়। তাহলে এখানে হয়ের সঙ্গে মিল ঘটিয়ে দেখতে হবে সঞ্চয় এবং পরিচয় দুটোই হয়, তবে আমার বিচারধারায় এখানে সঞ্চয়টা উত্তর হবে। তাহলে উত্তরটা এরকম হবে, পড়ালেখা করলে হবে জ্ঞানের সঞ্চয়, পড়া করেই ছোট্ট যারা যেন বড় হয়। নাম্বার ই, গুরুজন। তোমার মাথার ওপর যেন আছেন গুরুজন, চলবে তাদের কথা মতো, মানবে সারাক্ষণ। এখানে মানবে হবে। নাম্বার চ, নিজের যা কাজ, ড্যাশ সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে। তো এখানে জুতো এবং ব্যাগ দুটোই নিজের কাজ, তবে আমার মনে হচ্ছে এখানে জুতোটা হবে, কারণ ব্যাগটা পরিষ্কার একটু ডিফিকাল্ট হয়ে যাবে স্টুডেন্টদের পক্ষে। তাই উত্তর হবে জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে। নাম্বার ৬, একটা ফল খাওয়া চাই, আম জাম কলা লিচু শসা পাকা বেল, তার সাথে খেতে পারো লেবু বা আপেল। বেলের সঙ্গে আপেলের মিল আছে, তাই এখানে হবে আপেল। বর্গীর জ, নিয়মিত ধোবে, খাওয়ার আগে খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত। নাম্বার ঝ, থুতু অতি নোংরা জিনিস। থুতু বা কফ সর্দি যত কিংবা পানের পিক, সাবধানেতে ফেলবে তুমি, দেখো চতুর্দিক। এবার দ্বিতীয় টপিক, পুষ্টিকর খাবার। নাম্বার ২, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। আচ্ছা, ক, ফল খেতে হলে কিভাবে খেতে হয়। উত্তর হবে বিশুদ্ধ জলে ধুয়ে খেতে হবে। তারপর নাম্বার খ, কিভাবে ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। রাস্তার কাটা ফল অনেকক্ষণ কেটে রাখা ও ঢেকে রাখা ফল, পরিষ্কার জলে ধুয়ে সঙ্গে কেটে ফল খাওয়া। এখানে অবশ্য উত্তর হবে পরিষ্কার জলে ধুয়ে সঙ্গে কেটে ফল খাওয়া। নাম্বার গ, রান্না করার পরে খাবার কিভাবে রাখা উচিত। অবশ্যই নাম্বার এ, ঢাকা দিয়ে। নাম্বার ঘ, কি ধরনের খাবার খাওয়া যেতে পারে। এটা উত্তর হবে নাম্বার সি, বিভিন্ন ঋতুর সকল ধরনের খাবার ও প্রাকৃতিক বিভিন্ন রঙের খাবার। নাম্বার ই, শাকসবজি কখন ধোয়া উচিত। উত্তর হবে কাটার আগে। নাম্বার ছ, হাত কখন কখন ধুতে হবে। উত্তর হবে খাওয়ার আগে ও পরে, শৌচের পরে, রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে। এবার নাম্বার চ, খাবার চিবিয়ে খেলে কি সুবিধা হয়। খাবার পরিপাক ভালো হয়। বর্গীর জ, খাবার কিভাবে খাওয়া উচিত। নাম্বার সি, আস্তে আস্তে সম্পূর্ণ চিবিয়ে খাওয়া উচিত। নাম্বার ঝ, কখন হাত ধুতে হবে। উত্তর হবে ডি, সবকটি ক্ষেত্রেই, অর্থাৎ খাবার খাওয়ার আগে, শৌচের পরে, খাওয়ার আগে ও পরে। আবারও একটি নতুন টপিক, এর টপিকের নামও সু অভ্যাস। নাম্বার ৩, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে নিয়ে টিক চিহ্ন দাও। নাম্বার ক, বাল্যকালের ভিত শক্ত করতে কি করতে হবে। নাম্বার এ, সু অভ্যাস পালন করা। খ, ঘুম থেকে কিভাবে বিছানা ছেড়ে উঠতে হবে।
এ, আস্তে আস্তে ঘুম থেকে উঠতে হবে। গ, নিয়মিত যোগাসন করলে কি সুযোগ পাওয়া যায়? উত্তর হবে বি, দেহ সুস্থ সবল হয় ও মন সতেজ থাকে। নাম্বার ঘ, প্রতিদিন স্কুলেতে যেতে হয় কেন? উত্তর নাম্বার এ, প্রতিদিন স্কুলেতে শেখার অনেক কিছু আছে। ইয়, গুরুজন কারা? গুরুজন হচ্ছে নাম্বার সি, উত্তরটা হবে সেটা হচ্ছে বাবা মা, পরিচিত ও অপরিচিত যারা বয়সে বড় তারাই। এখানে যে অপশন করা আছে সেখানকার মধ্যে আমার নাম্বার সিটাই অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছে। নাম্বার চ, ঘুম থেকে উঠে পর্যায়ক্রমিক কোন কোন কাজগুলি তুমি করো? নাম্বার এ, প্রাতকৃত প্রাতরাশ দাঁত মাজা, এটা কখনোই হবে না, কারণ প্রাতরাশ করার পর দাঁত মাজা কখনো উচিত নয়, এটা বাদ। নাম্বার বি, ব্যায়াম বা দৌড়ানো, প্রাতরাশ, দাঁত মাজা, পোশাক বদল, তারপর প্রাতরাশ পড়তে বসা, এটাও হবে না। এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, নাম্বার সি এবং ডি দুটোই একই অপশন দেওয়া আছে, তাই তোমরা যে কোনো একটা দিলেই সেটা ঠিক হবে। অর্থাৎ তুমি এখানে নাম্বার সিও দিতে পারো বা নাম্বার ডিও দিতে পারো, দুটোই, কারণ অপশন দুটোই একই আছে। নাম্বার 6, রাত্রে ঘুমানোর সময় পরে থাকা পোশাক বদল না করলে কি ক্ষতি হতে পারে? সেটা হচ্ছে নাম্বার ডি, উত্তর হবে রোগ জীবাণু, দুর্গন্ধযুক্ত পোশাক বদল না করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বর্গীর জ, দাঁত ও মুখ কখন পরিষ্কার করতে হবে? উত্তর হবে নাম্বার ডি, সকালে, দুপুরে, রাত্রে ও ভারী কোনো কিছু খাবার পরে। ঝ, তোমার কাছে দামি বস্তু কোনটি? হিরে, সোনা, সময় না জীবন? অবশ্যই আমার কাছে আমার দামি আমার জীবন। তো আজকে এ পর্যন্তই। আমি প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট আমি চেষ্টা করব তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করা। তোমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও নতুন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। বাই।